আধা রাতে গর্ভবতী স্ত্রীকে তালাক দিয়ে স্বামী ঘর থেকে বের করে দিল। রাস্তায় এক নেশাড়ু যা করল, মানবতা কেঁদে উঠল। কিন্তু বলে না যে যাকে সবাই খেলে দেয় তাকে ভগবান ধরে নেন। বন্ধুরা, উত্তরপ্রদেশের আগ্রা শহরে রাত প্রায় 2টো বাজে সময় ছিল। ঠান্ডা হাওয়া গলি দিয়ে বয়ে যাচ্ছিল এবং রাস্তাগুলো নির্জন পড়েছিল। এই নিস্তব্ধতার মাঝে এক মহিলা একা হেঁটে যাচ্ছিল। মুখ আঁশুতে ভরা, হাতে একটা পুরনো থলে এবং পা টলমল করছিল। সে বারবার নিজের পেটে হাত রাখছিল, ব্যথায় কুঁজো হয়ে যাচ্ছিল এবং আবার নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তার নাম ছিল দীপিকা সিং। বয়স মাত্র 25 বছর এবং এই মুহূর্তে সে শুধু নিজের জন্য নয়, বরং পেটে বেড়ে ওঠা সন্তানের জন্য লড়াই করছিল। কয়েক ঘন্টা আগেই তার স্বামী যোগেশ সিং তাকে ঘর থেকে বের করে দিয়েছিল এবং শুধু বের করেই নয়, তাকে তালাক দিয়ে ঘরের দরজা থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল। ব্যাপারটা ছোট ছিল, কিন্তু যোগেশের ভিতরের অহংকার খুব বড় ছিল। মদের নেশায় তার কাছে স্ত্রীর সম্মান, তার ব্যথা এবং তার অস্তিত্ব কিছুই চোখে পড়ছিল না। দীপিকার বিয়ে হয়েছিল 2 বছর আগে। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল। যোগেশ তাকে খুব ভালোবাসত, কিন্তু সময়ের সাথে সে বদলে গেল। এখন প্রত্যেকটা কথায় দীপিকার দোষ চোখে পড়তে লাগল। কখনো বলতো, তুই গায়ের মতো কথা বলিস, আমার বন্ধুদের বউদের দেখ কত স্মার্ট। কখনো বলতো, তোর কাপড় পুরনো ধরনের, আমার ইজ্জত নষ্ট করে দিস। দীপিকা সব শুনে চুপ করে থাকত। সে ভাবত যে বিয়ের পর প্রত্যেক মহিলাকেই এভাবে সামলাতে হয়। কিন্তু সে জানত না যে যে মানুষটার সাথে সে জীবন জুড়েছিল সে একদিন তাকেই ঠেলে দেবে। সেই রাতে যোগেশ দেরি করে ঘরে ফিরেছিল। দরজা খুলতেই দীপিকা বলল, খাবার গরম করে দিই। যোগেশ ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তোর হাতের খাবার চাই না, তুই বিষ বানিয়ে দিস। দীপিকা চুপ রইল। সে জানত যে এখন কিছু বলার কোনো মানে নেই। কিছুক্ষণ পর যোগেশ ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা ফাইল ছিল। সে ফাইলটা দীপিকার সামনে ছুঁড়ে ফেলে বলল, এই কাগজগুলোতে সই করে দে, আজ থেকে তুই স্বাধীন। দীপিকা ফাইল খুলল এবং যেন তার শ্বাস থেমে গেল। ওগুলো তালাকের কাগজ ছিল। সে বলল, যোগেশ, মজা করিস না, এসব কি? যোগেশ চিৎকার করে বলল, এটা মজা নয়, আমি আর তোর সাথে থাকতে চাই না, তুই আমার যোগ্য নস, তোর মতো মহিলা আমার সন্তানের মা হতে পারে না। দীপিকার মুখ সাদা হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তো শুধু তোকে ভালোবাসি, আমি কি দোষ করেছি? যোগেশ কোনো উত্তর দিল না। সে দরজা খুলল এবং তার হাত ধরে বাইরে ফেলে দিল। ঠান্ডা হাওয়ার সাথে দীপিকার শরীর কেঁপে উঠল। সে পড়তে পড়তে বলল, যোগেশ, আমি গর্ভবতী। কিন্তু দরজা বন্ধ হয়ে গিয়েছিল। দীপিকা অনেকক্ষণ দরজার সামনে বসে রইল। মুখে আঁসু, ঠোঁটে কাপা দোয়া এবং মনে একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? ঘরের সব আলো নিভে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠল এবং গলির দিকে চলল। কাঁধে একটা পুরনো শাল, পায়ে চটি নেই, সামনে লম্বা অন্ধকার রাস্তা এবং ভিতরে ভেঙে পড়া মন। সে শুধু এটাই বিড়বিড় করছিল, ভয় পাস না আমার সন্তান, আমি তোকে কিছু হতে দেব না। প্রায় 1 ঘন্টা ধরে সে হাঁটতে থাকল। ঠান্ডা হাওয়া তার শরীরকে জমিয়ে দিচ্ছিল। পেটের ব্যথা বাড়তে থাকল। যখন সে আগ্রা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছল, তখন রাত 3টে বেজে গিয়েছিল। বাসস্ট্যান্ড প্রায় খালি ছিল। কয়েকটা পথচারী কুকুর এবং 2-3 জন নেশায় মত্ত লোক দাঁড়িয়েছিল। দীপিকা ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসল। চোখ বন্ধ করল, কিন্তু ব্যথা আবার তাকে ঝাঁকিয়ে দিল। সে কেঁদে উঠল। পাশের বেঞ্চে ঘুমিয়ে থাকা একজন লোক তার আওয়াজ শুনে জেগে উঠল। মুখ রোগা, কাপড় ছেঁড়া, চুল এলোমেলো, দেখতে নেশাড়ুর মতো লাগছিল। কিন্তু যখন সে দীপিকাকে দেখল, তখন তার মুখে ভয় নয়, বরং মানবতা ঝলকাচ্ছিল। সে দৌড়ে তার কাছে এসে বলল, বোনজি, আপনার কি হয়েছে? দীপিকা কষ্ট করে বলল, আমাকে হাসপাতালে। এবং তারপর সে অজ্ঞান হয়ে গেল। তার নাম ছিল কপিল যাদব, যে দিনে কবাড়ির কাজ করত এবং রাতে বাসস্ট্যান্ডেই ঘুমত। সে দীপিকার মাথা নিজের হাঁটুর উপর রাখল। তার সঙ্গী কমলেশকে ডাক দিল, শিগগির ওঠ, এক মহিলার প্রাণ যাচ্ছে। দুজনে মিলে একটা পুরনো লোডার রিক্সা বের করল। কপিল তার পুরনো চাদর দিয়ে দীপিকাকে ঢেকে দিল এবং বলল, ভয় পাস না বোন, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। তার কথায় নেশা নয়, দয়া ছিল, এবং হয়তো সেই দয়াকেই দুনিয়া মানবতা বলে। রাতের ঠান্ডায় ভাঙা রিক্সা ধীরে ধীরে এসএন হাসপাতালের দিকে এগোল। রাস্তা নির্জন ছিল, হাওয়া কাঁদছিল, এবং সেই রিকশায় বসা দীপিকা ব্যথা এবং জীবনের মাঝে দোল খাচ্ছিল। কপিল বারবার তার কপালে হাত রাখত এবং বলতো, চোখ বন্ধ করিস না বোন, আর একটু, আমরা হাসপাতালে পৌঁছে যাচ্ছি। হাসপাতালের গেটে পৌঁছতেই কপিল চিৎকার করে বলল, কেউ আছে? ডাক্তার ডাকো, মহিলার অবস্থা খারাপ। গেটে থাকা গার্ড ডাক্তারদের ডাকল।
দীপিকাকে স্ট্রেচারে তোলা হলো। সে পুরোপুরি অজ্ঞান ছিল। ডাক্তার তাৎক্ষণিক কেস দেখল। দীপিকার অবস্থা খুব খারাপ ছিল, ব্লাড প্রেশার পড়ে গিয়েছিল এবং সন্তান যে কোনো সময় বেরিয়ে আসতে পারত। ডাক্তার বিরক্ত হয়ে বলল, এত দেরি করে কেন নিয়ে এলে? আর একটু সময় গেলে দুজনেরই প্রাণ যেতে পারত। কপিল ঘাবড়ে গিয়ে বলল, সাহেব, রাস্তায় কেউ ছিল না, আমি তো শুধু একে বাঁচানোর চেষ্টা করছিলাম। ডাক্তার জিজ্ঞাসা করল, এর ঘরওয়ালা কোথায়? কপিল মাথা নিচু করে ধীরে বলল, জানি না, কিন্তু হয়তো এই মহিলার এখন কেউ নেই। ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, অপারেশনের প্রস্তুতি করো। তারপর নার্সকে বলল, এই লোকটার কাছ থেকে ফর্মে সই করিয়ে নাও। কপিল কিছু না জিজ্ঞাসা করে সই করে দিল। কাগজে নাম লেখা হলো কপিল যাদব, গার্ডিয়ান। তার জানা ছিল না যে সে কোন দায়িত্ব নিচ্ছে। শুধু এটুকু জানত যে সামনে এক মহিলা জীবন মৃত্যুর মাঝে দোল খাচ্ছে এবং তার পেটে বেড়ে ওঠা এক নিষ্পাপ সন্তান তার আশা ছিল। ওয়ার্ডের দরজা বন্ধ হয়ে গেল। কপিল বাইরে বারান্দায় বসে পড়ল। তার হাত কাঁপছিল, চোখে আঁসু ছিল। সে বারবার ভগবানকে বলছিল, হে মালিক, তুমি আমার হাত দিয়ে কারো খারাপ করাওনি, এখন শুধু এই দুজনকে বাঁচিয়ে দাও। প্রায় 1 ঘন্টা ওয়ার্ডের ভিতর শুধু মেশিনের আওয়াজ শোনা যাচ্ছিল, কখনো ডাক্তারের জোরে আওয়াজ, কখনো নার্সদের দৌড়াদৌড়ি। কপিল শুধু মাথা নিচু করে বসে রইল। তার বন্ধু কমলেশও চুপ ছিল। দুজন মজদুর সেই মুহূর্তে ভগবানের থেকে কম লাগছিল না। হঠাৎ দরজা খুলল। নার্স মুচকি হেসে বাইরে এলো এবং বলল, মা এবং সন্তান দুজনেই নিরাপদে আছে। কপিল গভীর নিঃশ্বাস নিল, যেন তার বুক থেকে কোনো পাথর সরে গেল। তার চোখে চমক ছিল এবং ঠোঁট থেকে শুধু একটা শব্দ বেরোল, ধন্যবাদ মালিক, ধন্যবাদ। কিছুক্ষণ পর যখন দীপিকাকে ওয়ার্ড থেকে বাইরে আনা হলো, সে দুর্বল ছিল কিন্তু জীবিত ছিল। ডাক্তার বলল, বেঁচে গেছে, খুব সুন্দর। কপিল মুচকি হেসে বলল, মেয়ে হয়েছে, ভগবান নিজে এসে ন্যায় করেছেন। দীপিকা হুঁশে ছিল কিন্তু খুব দুর্বল। তার চোখ খুলতেই সে প্রথমে সেই মুখ দেখল, কপিলের মুখ, যে নোংরা কাপড়ে ছিল, ক্লান্ত, কিন্তু তার চোখে দয়া ছিল। দীপিকা ধীরে আওয়াজে বলল, আপনি কে? কপিল বলল, আমার সম্পর্কে জিজ্ঞাসা করিস না বোন, শুধু এটুকু বুঝে নে যে ভগবান আমাকে তোমার জন্য পাঠিয়েছে। দীপিকার চোখ থেকে আঁসু বেরিয়ে এলো। সে ফেটে পড়ে কাঁদল। যদি আপনি না থাকতেন তাহলে আমি এবং আমার সন্তান আজ জীবিত থাকত না। কপিল মাথা নিচু করল, বোন, শুক্রিয়া বলিস না, আমি যা করেছি মানবতা করিয়েছে। কিছুক্ষণ পর যখন নার্স বিল দিল, তখন কপিলের কাছে টাকা ছিল না। সে তার ছেঁড়া ব্যাগ থেকে কিছু কয়েন বের করল, কিছু নোট, যা সে দিনভর কবাড়ি করে কামিয়েছিল। কমলেশ বলল, ভাই, এটা তো যথেষ্ট নয়। কপিল বলল, আমি বাকিটা কাল নিয়ে আসব, কিন্তু এই মহিলাকে কষ্ট হবে না। ডাক্তার সব দেখে বলল, টাকার চিন্তা করিস না, আগে রোগীকে বিশ্রাম দে। কপিলের চোখ নরম হয়ে গেল। দীপিকা তার কোলে সন্তান নিল। সে মুচকি হাসল এবং তার হাসিতে ব্যথাও ছিল, শান্তিও ছিল। সে বলল, এর নাম তন্নি রাখব, কারণ এ আমার আরাধনা। কপিল পাশেই দাঁড়িয়েছিল, তার মুখে ক্লান্তি ছিল কিন্তু সন্তোষও ছিল। দীপিকা তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি আপনার এই এহসান জীবনভর ভুলতে পারব না। কপিল বলল, না বোন, এমন বলিস না, ভগবান আমাদের মানুষ বানিয়েছে ঠিক এই জন্যই, যাতে আমরা অন্য কারো সাহায্য করতে পারি। দীপিকার চোখ ভিজে গেল। সে বলল, আপনি তো আমাকে আবার বাঁচার আশা জাগিয়ে দিয়েছেন। কপিল মুচকি হাসল, বোন, এখন বিশ্রাম নে, আমি এখানেই আছি, তোকে একা ছাড়ব না। পরের সকালে আগ্রা শহরের রাস্তাগুলো জেগে উঠেছিল, কিন্তু হাসপাতালের ওয়ার্ড নম্বর 6 শুয়ে থাকা দীপিকার জন্য সেই সকাল নতুন জন্মের মতো ছিল। কপিল পাশের চেয়ারে বসেছিল। সে সারা রাত জেগে দীপিকা এবং সন্তানের খেয়াল রেখেছিল। এখন তার চোখে ঘুম নেই, বরং আপনত্ব ছিল। দীপিকা প্রথমবার ভয় ছাড়া কোনো পুরুষকে দেখেছিল যার চোখে লোভ নয়, সম্মান ছিল। ভাইয়া, এখন আপনি ঘরে যান, দীপিকা ধীরে বলল। কপিল বলল, কোন ঘর? বোন, আমি তো বাস স্ট্যান্ডের কাছেই ঘুমাই। দিনে কবাড়ি তুলি, রাতে ভগবানের ভরসায় ঘুমিয়ে পড়ি। এটা শুনে দীপিকার চোখ আবার ভিজে গেল। সে ভাবতে লাগল, যাকে দুনিয়ার নেশাড়ু বলে দূরে সরিয়ে দেয়, সেই আজ তার সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে উঠেছে। ডক্টর ভিতরে এলো এবং বলল, এখন রোগীর অবস্থা ঠিক আছে, 2-3 দিনের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে। কপিল মাথা নাড়ল এবং ডক্টরকে বলল, সাহেব, টাকা আমি ধীরে ধীরে শোধ করে দেব। ডক্টর মুচকি হেসে বলল, কোনো তাড়াহুড়ো নেই, আগেই দুজনকে ঘরে পৌঁছে দাও। কিন্তু দীপিকার কাছে ঘর শব্দটা যেন কোনো ব্যথার মতো ছিল। সে ভাবতে থাকল, কোথায় যাবে, কার দরজায় টোকা দেবে। দিল্লিতে তার মায়ের বাড়ি ছিল, কিন্তু সেখানেও তাকে গ্রহণ করার কেউ ছিল না।
ভাই শ্বশুরবাড়ির পর কখনো খোঁজখবর নেয়নি এবং শ্বশুরবাড়ি তো এখন তার জন্য নরক হয়ে গিয়েছিল। তৃতীয় দিন যখন তাকে ডিসচার্জ দেওয়া হলো, কপিল তার পুরনো ঝোলা থেকে একটা দুপাট্টা বের করল, যেটা সে বাসস্ট্যান্ডের ঠান্ডায় উড়িয়ে দিয়েছিল। সে ধীরে বলল, এটাই আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, শুধু এই দুপাট্টাটা আছে, এটা রেখে দে। যখনই দেখবি মনে রাখিস যে সেই রাতে ভগবান আমাদের অচেনা রাখেনি। দীপিকা কাঁপা হাতে সেই দুপাট্টা নিল, তার চোখ থেকে আঁসু বয়ে পড়ল। সে বলল, ভাইয়া, আমি জানি না জীবন এখন কোথায় নিয়ে যাবে, কিন্তু আজ থেকে আপনি আমার কাছে সত্যিকারের ভাইয়ের মতো। কপিল কিছু বলল না, শুধু মাথা নিচু করল। তারপর বলল, বোন, যদি কোথাও ঠাঁই না পাও তাহলে আমার মহল্লায় চলো, সেখানে মা আছে, বুড়ি হয়েছে, একা থাকে, তাদের কাছে একটা ছোট ঘর খালি আছে, আমি কথা বলে নেব, তোমাকে নিজের ঘরে রাখবে। দীপিকা প্রথমেই ইতস্তত করল, তারপর তার কোলে ঘুমন্ত তন্নিকে দেখে মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে ভাইয়া, যেখানে অনুমতি মিলবে সেটাই ঘর। সন্ধ্যায় দুজনে অটো করে তাজগঞ্জ এলাকার দিকে রওনা দিল। গলি সরু ছিল, হাওয়ায় ধুলো এবং কাঠের ধোঁয়ার গন্ধ ছিল। কাঁচা দেওয়ালের ঘর, ভাঙা ছাদের উপর মানুষের মুখে শান্তি ছিল। কপিল একটা পুরনো দরজায় টোকা দিল, মা, দরজা খুলো, তোমার ছেলের দরকার। দরজা খুলল, সাদা চুলের ভাঁজে ভরা মুখ নিয়ে এক বুড়ি মহিলা বাইরে এলো। কপিল মাথা নিচু করে বলল, মা, এ দীপিকা বোন, হাসপাতাল থেকে এসেছে, একা, একটা মেয়েও আছে। মা দীপিকার দিকে তাকালো, ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সত্যতা ছিল। তিনি কিছুক্ষণ তাকে দেখে বলল, ভিতরে এসো মা। দীপিকা ঘরে ঢুকল। ঘর ছোট ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত আপনত্ব ছিল। দেওয়ালে ভগবানের ছবি, একটা পুরনো খাটিয়া এবং কোণে মাটির প্রদীপ। মা ধীরে বলল, মা, এখানে ভাড়া লাগবে না, শুধু ইজ্জত করে থাকো। দীপিকার চোখ ভিজে গেল। আপনার এই ঘর আমার কাছে মন্দিরের মতো। সেই রাতে সে এবং তন্নি বহু বছর পর শান্তির ঘুম ঘুমালো। বাইরে হালকা ঠান্ডা হাওয়া ছিল, কিন্তু তার হৃদয়ে প্রথমবার শান্তি ছিল। সকালে যখন সে জাগল, তখন মা রান্নাঘরে চা বানাচ্ছিল। ডক্টর দরজায় বসে খবরের কাগজ পড়ছিল। সবকিছু জানি নতুন জীবনের শুরু। ধীরে ধীরে দিন কাটতে লাগল। কপিল প্রতিদিন সকালে কবাড়ির কাজে বেরোত, সন্ধ্যায় দুধ এবং ওষুধ নিয়ে ফিরত। দীপিকা ঘর সামলাত, মায়ের সেবা করত এবং যখনই ফুরসত মিলত মেয়েকে দেখে মুচকি হাসত। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। মহল্লার মহিলারা এখন কথা বানাতে লাগল, বলতো, ওই মহিলা তো নিজের স্বামীর থেকে বেরিয়ে এসেছে, এখন মজদুরদের মাঝে থাকে, জানি না কে। মানুষের চোখ তীরের মতো বিঁধত, কিন্তু দীপিকা ঠিক করে ফেলেছিল যে সে আর ভাঙ্গে না। সে মাকে বলল, মা, আমি কোনো কাজ করতে চাই। মা মুচকি হেসে বলল, এখানে কাছেই একটা বাড়ি আছে, তাদের বাসন মাজার লোক চাই, যদি মন চায় তাহলে কাল থেকে যেও। পরের দিন দীপিকা তার জীবনের প্রথম দিন স্বাধীন মহিলা হয়ে শুরু করল। হাতে ঝাড়ু এবং বালতি থাকলেও হৃদয়ে সম্মান এবং আত্মসম্মান ছিল। প্রতিদিন সে কাজে যেত, সেখানকার বাচ্চারা তাকে দীপিকা দিদি বলে ডাকত। সে মুচকি হাসত, কারণ এখন তাকে নামে নয়, সম্মানে ডাকা হচ্ছিল। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে ফিরত, তখন তন্নি দৌড়ে তার গলা জড়িয়ে ধরত, মা, আজ তুমি তাড়াতাড়ি এসেছ। সেই মুহূর্তে দীপিকার মনে হতো দুনিয়ার সব ক্লান্তি মুছে গেছে। কপিল অনেকবার তাকে দেখে ভাবত, যে মহিলাকে আধা রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই আজ অন্যের ঘরে আলো হয়ে উঠেছে। তার হৃদয়ে বোনের জন্য গর্ব ছিল। সময় কেটে যেতে লাগল। দীপিকা সেলাই শিখতে শুরু করল। কপিল একটা পুরনো সেলাই মেশিন কিনে দিল, যেটা সে অনেক রাতের মজুরি দিয়ে কিনেছিল। দীপিকা এখন মহল্লার মহিলাদের কাপড় সেলাই করতে লাগল। ধীরে ধীরে তার কাজ চলতে লাগল এবং এখন ঘরে দরকারি সব জিনিস পূর্ণ হয়ে যাচ্ছিল। সে আর আগের মতো ভীতু মহিলা ছিল না, সে মজবুত ছিল, আত্মনির্ভর ছিল এবং সবচেয়ে বড় কথা, তার মেয়ের জন্য আশা ছিল। কপিল কখনো কখনো বলতো, দেখ বোন, ভগবান যখন কেড়ে নেয় তখন খালি হাতে ছাড়ে না, সে সবসময় কিছু ভালো দেওয়ার প্রস্তুতি করে। দীপিকা মুচকি হাসত, আপনি ঠিক বলেছেন ভাইলা, সেই রাতে যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল, তখন ভগবান আপনার রূপে আমার জন্য একটা দরজা খুলে দিয়েছিল। সেই সন্ধ্যায় আগ্রার সেই গলিগুলো, যেখানে একবার এক মহিলা কাঁদতে কাঁদতে হেঁটেছিল, এখন সেই মহিলার পায়ের আওয়াজে আশার শব্দ বাজছে। এখন সে কারো থেকে ভয় পায় না, কারণ সে জানে যে মহিলা একবার ভেঙেও উঠে দাঁড়ায়, তাকে আর কেউ নত করতে পারে না। সময় কেটে যেতে লাগল। দীপিকার জীবন এখন নতুন দিকে এগোচ্ছিল। সকালে সে মহল্লার মহিলাদের কাপড় সেলাই করত, দুপুরে তন্নের সাথে খেলত এবং সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে বসে ভগবানকে ধন্যবাদ দিত। তার চোখে এখন ব্যথা নয়, শান্তি ছিল। সে জেনে গিয়েছিল জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, কিন্তু যদি হৃদয় সত্যি হয় তাহলে রাস্তা ভগবান নিজেই বানিয়ে দেন। কপিলের জীবনও বদলে গিয়েছিল।
যে আগে দিনভর নেশায় ডুবে থাকত এখন সেই সকালে উঠে মন্দিরে যায়, মায়ের পা ছুঁয়ে এবং তারপর কবাড়ি তোলার বদলে ছোট দোকান চালাতে লাগল। দীপিকাই তাকে শিখিয়েছিল, ভাইয়া, ইনসানিয়াতের সাথে মেহনত করলে কখনো ক্ষুধার্ত থাকে না। কপিল হেসে বলতো, বোন, এখন তুই আমার শিক্ষক। ধীরে ধীরে মহল্লার লোকেরাও দীপিকার সম্মান করতে লাগল। যারা আগে পিছনে কথা বানাতো এখন বলতো, ভাই, এই মহিলার মধ্যে হিম্মত আছে, ভগবান সালামাত রাখুন। যে মহিলা একসময় ভিজে রাস্তায় একা হেজেছিল এখন সেই গলিতে মহিলাদের আত্মনির্ভর হওয়ার প্রেরণা দিচ্ছে। অনেক বিধবা মহিলা, পরিত্যক্তা স্ত্রীরা দীপিকার কাছে এসে বলতো, দিদি, আমরাও সেলাই শিখতে চাই। দীপিকা মুচকি হাসত, এসো বোনেরা, ভগবান হাত দিয়েছেন ভিক্ষা করার জন্য নয়, নিজের ভাগ্য গড়ার জন্য। এখন তার ছোট ঘরে 4টে মেশিন ছিল, যেখানে মহিলারা হাসত, কথা বলতো, কাজ করত এবং দেয়ালে ঝোলানো ছিল একটা ছোট তক্তি, দীপিকা স্বাবলম্বন কেন্দ্র। লোকে বলতো, এ তো এখন আগ্রার শেরনি হয়ে গেছে। কিন্তু ভাগ্যের খেলা কখনো শেষ হয় না। একদিন যখন সূর্য ডুবছিল, দীপিকা দোকান বন্ধ করে ঘরে ফিরছিল, তখন সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল সেই লোক যাকে সে একসময় সব কিছু ভেবেছিল, যোগেশ সিং। দীপিকার পা থমকে গেল। সে এক মুহূর্ত জড়ো হয়ে গেল, হৃদয়ে যেন পুরনো জখম আবার তাজা হয়ে গেল। যোগেশ সামনে এসে বলল, দীপিকা, তুমি এখানেই থাকো? দীপিকা শান্ত স্বরে বলল, হ্যাঁ, এখন এটাই আমার ঘর। যোগেশ এদিক ওদিক দেখল, কাঁচা দেয়াল, মাটির মেঝে, মুখে শান্তি। সে বলল, আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি আমার থেকে এভাবে চলে যাওয়া উচিত ছিল না। দীপিকার ঠোঁটে তিক্ত হাসি ফুটল। আমি যাইনি যোগেশ, তুমি বের করে দিয়েছিলে, আধা রাতে তালাক দিয়ে। যোগেশের মুখ নিচু হয়ে গেল। সে বলল, আমার থেকে ভুল হয়ে গিয়েছিল, আমি তখন রাগে ছিলাম। দীপিকা গভীর নিঃশ্বাস নিল। রাগে মানুষ ভুল করে, কিন্তু তুমি ইনসানিয়াত ভুলে গিয়েছিলে। সেই রাতে শুধু এক মহিলা ছিল না, এক মা ছিল, কিন্তু তুমি আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে। যোগেশের কথা থেমে গেল। সে বলল, আমি জানি আমাকে মাফ করা যাবে না, কিন্তু এখন আমি একা, মাও নেই এবং আমার ঘর নির্জন, ফিরে এসো। দীপিকা তার কোলে দাঁড়ানো তন্নির মুখ দেখল। মেয়েটা এখন 3 বছরের হয়ে গিয়েছে। তার চোখে সেই চমক ছিল যা দীপিকার হৃদয়ে আশা হয়ে জ্বলছিল। দীপিকা বলল, ফিরে আসবো কেন? আবার কারো দয়ার ওপর বেঁচে থাকার জন্য? না যোগেশ, এখন আমি কারো রহমের মুখাপেক্ষী নয়। এখন আমার কাছে নিজের মেহনতে কামানো ঘর আছে, আমার কাছে এই মেয়ে আছে এবং সবচেয়ে বড় কথা, আমার কাছে আত্মসম্মান আছে। যোগেশ মাথা নিচু করল, তার চোখে অনুতাপের আশু ছিল। দীপিকা, আমি সত্যিই বদলে গেছি, আমি চাই আমার মেয়ে আমার সাথে থাকুক। দীপিকা চোখে দৃঢ়তা ভরে বলল, এ তোমার মেয়ে তখন ছিল না, যখন আমি তাকে পেটে নিয়ে রাস্তায় ঘুরছিলাম। এখন এ আমার জীবন, আমার দুনিয়া, এবং তুমি এতে জায়গা পাবে না। এত বলে সে ঘুরে গেল। যোগেশ কয়েক পা পিছিয়ে গেল। তার ঠোঁট থেকে শুধু একটা বাক্য বেরোল, আমাকে মাফ করে দাও দীপিকা, তুমি ঠিক বলেছিলে। আরও যখন ভাঙে তখন ভগবান তাকে আবার গড়ে, পাথর দিয়ে নয়, লোহা দিয়ে। দীপিকা পিছনে না তাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। মা দরজায় দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে মা? দীপিকা বলল, অতীত, যে এখন আমার দরজা পর্যন্ত এসেছিল কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। মা মুচকি হেসে বলল, এখন তো তুই জিতে গেছিস মা। দীপিকা পন্নীকে কোলে তুলল, তার কপালে চুমু খেল এবং বলল, হ্যাঁ, আজ আমি সত্যিই জিতেছি, কারণ এখন আমার কারো সাহায্যের দরকার নেই, শুধু ভগবান এবং নিজের মেহনতের উপর ভরসা আছে। রাতে যখন সে তার ছোট দোকানের বাইরে দাঁড়িয়েছিল তখন আকাশে তারা ঝলমল করছিল, হালকা হাওয়া তার চুল উড়াচ্ছিল। সে উপরে তাকিয়ে মুচকি হাসল, ভগবান, তুমি আমার সব কিছু নিয়েছিলে, কিন্তু বদলে আমাকে নিজের উপর বিশ্বাস দিয়েছ। এখন আমি ভয় পাব না, এখন আমি নত হব না। তখন দূর থেকে কপিলকে আসতে দেখা গেল। হাতে মিষ্টির ডিব্বা ছিল। সে বলল, বোন শোনো, আমার দোকানকে নগরপালিকার সাফাই ঠিকা মিলেছে। এখন আমি মজদুর নই, মালিক হয়ে গেছি। দীপিকার চোখে খুশি ঝরে পড়ল। দেখো ভাইয়া, মেহনত সবসময় ফল দেয়। দুজনে হাসল। মা দিয়াশালাই জ্বালালো এবং ঘরে প্রথমবার উৎসবের মতো পরিবেশ হলো। সেই ঘর যা একসময় ভাঙা আশার সাক্ষী ছিল, এখন ইনসানিয়াত এবং হিম্মতের মন্দির হয়ে গেছে। রাত গভীর হয়ে গিয়েছিল। তন্নি মায়ের কোলে ঘুমাচ্ছিল। দীপিকা তার দিকে তাকিয়ে বলল, মা, যখন তুই বড় হবি তখন তোকে বলবো মা কিভাবে অন্ধকারেও নিজের আলো খুঁজে পেয়েছিল। এবং তুইও সব সময় মনে রাখিস, মহিলা কখনো দুর্বল হয় না, শুধু সময় এলে নিজের শক্তি দেখায়।
আকাশে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল এবং জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া দীপিকার মুখ ছুঁয়ে যাচ্ছিল। সে মুচকি হাসল, যেন কোনো অদৃশ্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। তার গল্প এখন শেষ হয়নি। সে এখন হাজার হাজার মহিলার আওয়াজ হয়ে গেছে, যাদের সমাজ ভেঙেছে কিন্তু নিজেরা ভাঙেনি। এখন সে প্রতি রবিবার মন্দিরের বাইরে বসে গরিব মহিলাদের শেখায়, যদি দুনিয়া তোমাকে ফেলে দেয় তাহলে কাঁদিস না, উঠে নিজের হসলা ধরে নে, কারণ জীবন কারো জন্য থামে না, তাকে নিজের দমে বদলাতে হয়। দীপিকার গল্প প্রত্যেক সেই মহিলার আওয়াজ যাকে সমাজ দুর্বল ভেবেছে, কিন্তু যে নিজের জখমকেই নিজের শক্তি বানিয়ে নিয়েছে। কখনো ভুলো না, যাকে তুমি পড়ে যাওয়া ভাবো হয়তো সেই কাল তোমাকে ইনসানিয়াতের মানে শিখিয়ে দেবে। কিন্তু যদি তুমি দীপিকার জায়গায় থাকতে, তাহলে কি সেই লোককে মাফ করতে পারতে যে তোমাকে ছেড়ে দিয়েছিল যখন তোমার তার সবচেয়ে বেশি দরকার ছিল? দীপিকার সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল? কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও, এবং যদি গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেল যোগরাজ ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ইনসানিয়ত নিভাও, নেকি ছড়াও এবং রিশতার কদর বোঝো।